বিশ্বকাপে বাংলাদেশের আরও ভালো করা উচিত ছিল মন্তব্য সাইফুদ্দিনের। গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি লিগে পারফর্ম করে আবারও জাতীয় দলে ফেরার প্রত্যয়। প্লেইং ক্যারিয়ার শেষ করার আগেই ফুটবলারদের কোচিং কোর্সের হিড়িক। জাতীয় দলের খেলোয়াড়দেরও শেখা উচিত মন্তব্য রায়হান হাসান সোহেলের। এবং চূড়ান্ত হলো কোপা ও ইউরোর সেমিফাইনাল লাইন আপ। উরুগুয়ের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কলম্বিয়া। ইউরোপে উত্তাপ ছড়াবে ইংল্যান্ড নেদারল্যান্ডস ম্যাচ। কানাডার গ্লোবাল টি-20 লিগ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ সাইফুদ্দিন। খেলবেন মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতে। আর এখানে ভালো করেই আবারও নজরে আসতে চান এই অলরাউন্ডার। এদিকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সুপার 8-এ খেললেও এত বছরেও মেগা আসরের একটা শিরোপা জিততে না পারার আক্ষেপে পড়ছেন সাইফুদ্দিন। ইনজুরি কাটিয়ে বিপিএল দিয়ে ফেরেন মাঠে। ধুতি ছড়ালো, সুযোগ মেলেনি বিশ্বকাপে। কারণ জিম্বাবুয়ে সিরিজে তার অ্যাগ্রেশন আর ডেথ ওভারে বোলিং পছন্দ হয়নি নির্বাচকদের। এবার নিজেকে প্রমাণ করার আরও একটা সুযোগ এসেছে সাইফুদ্দিনের। প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বিদেশি কোনো লিগে। কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন, যে লিগে খেলবেন সাকিবও। আর এখানে ভালো করে আবারও সবার নজরে আসতে চান এই অলরাউন্ডার। তাই অনুশীলনের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছেন তিনি। প্ল্যান একটাই, যাতে ভালো খেলতে পারি, যাতে অপরচুনিটি আরও আসে। আর যেহেতু সামনে আপাতত কোনো খেলা নেই, তো নেশা নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজরে আসবো। এটাই মূল লক্ষ্য, ভালো করা। যে ল্যাকিংসগুলোর কথা বললেন, অবশ্যই কাজ করব। যেহেতু অনেক ঢাকাতে বা সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে, আপাতত উইকেটগুলো রেডি না, ফুল পেসে বল করার মতো এটা এখন তৈরি হয়নি। ইনশাআল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই, চেষ্টা করবো যে সব ল্যাকিংসগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার। সাইফুদ্দিনকে ছাড়া এবারের বিশ্বকাপের সুপার 8-এ খেলেছে বাংলাদেশ। টাইগারদের টি-20 ইতিহাসে যা সর্বোচ্চ সফলতা। তবে এতে সন্তুষ্ট নন সাইফ। এত বছরেও একটা বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ আছে তারও। ইকুয়েশন ছিল যে সেমিফাইনালে ওঠার, ভালো সুযোগও ছিল, তো হয়তোবা হয়নি। তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে। যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জেতার পর, তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো ইনশাআল্লাহ আমরা মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হব, কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব। সাইফুদ্দিনের পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তানজিম সাকিব। আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। তাই নিঃসন্দেহে আবারও বিবেচনায় আসতে সাইফুদ্দিনকে দিতে হবে কঠিন পরীক্ষা। 6 মাস বাদেই আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কম্পিটিশন তো শেষ নেই, ভালোর উপরে তো ভালো আছে, তো ইনশাআল্লাহ চেষ্টা করবো আর ভালো করার। অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে, যদিও আমার সে কলিগ আবনিতে আমরা একসাথে খেলেছি। তো এইটাই আসলে ক্রিকেটারদের, কেউ ভালো খেলবে, কেউ খারাপ খেলবে। তো এইটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায়, ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব। ইনজুরিতে ক্যারিয়ারের অনেক কিছু হারিয়েছেন সাইফুদ্দিন, তবে অতীত নিয়ে আর ভাবতে চান না। আপাতত লক্ষ্য জাতীয় দলে নিয়মিত হওয়া। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপ জিতেই থামছে না ভারত। নজর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। আর এই দুই টুর্নামেন্টে মেন ইন ব্লুদের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন রোহিত শর্মা। রোববার বিসিসিআই দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বোর্ড সচিব জয় শাহ। ভারতীয়দের দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন রোহিত শর্মা। মেজর টুর্নামেন্টে একটা ট্রফি জয়ের আনন্দ কেমন হতে পারে তার সাক্ষী মুম্বাইয়ের মেরিন ড্রাইভ। যার হাত ধরে আরাধ্যের শিরোপা এসেছে, সেই রোহিত এখন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অংশ। এই ওপেনারের ওপরেই আস্থা বিসিসিআই এর। সামনের বছর দুটো মেজর টুর্নামেন্টে তার নেতৃত্বেই খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া। বিসিসিআই এর দেয়া ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সচিব জয় শাহ। मेरे को पूरा भरोसा है कि रोहित शर्मा की कप्तानी में আমি আত্মবিশ্বাসী যে রোহিতের অধিনায়কত্বে সামনের বছর আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতব। फिर से आप सबका बहुत बहुत धन्यवाद। টি-20 বিশ্বকাপের প্রথম সংস্করণের পর নিজেদের দ্বিতীয় ট্রফি জিততে সময় লেগেছে 17 বছর। রোহিতের হাত ধরে এর আগেও দুটো টুর্নামেন্টের ফাইনাল খেলে ভারত, তবে সে দুবারই ভারতীয়দের হৃদয় ভাঙে অস্ট্রেলিয়া।
তবে এরপরেও রোহিতের ক্যাপ্টেন্সিতে ভরসা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। ট্রফি খরার অভিশাপ যে কাটতে যাচ্ছে সে আত্মবিশ্বাসও ছিল বলে জানিয়েছেন জয় শাহ। बीते एक साल में ये हमारा तीसरा फाइनल था। গত এক বছরে এটা আমাদের তৃতীয় ফাইনাল ছিল। গত বছরের 11 জুন আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারি। 19 নভেম্বর টানা 10 ম্যাচ জিতে সবার হৃদয় জিতলেও ট্রফি জিততে ব্যর্থ হই। তবে রাজকোটে এই বছরের শুরুতেই জানিয়েছিলাম ভারত রোহিতের অধিনায়কত্বে শুধু হৃদয় নয় বিশ্বকাপও জিততে যাচ্ছে। इस जीत में आखिरी 5 ओवर का बहुत बड़ा योगदान था। আগামী বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। যদিও প্রতিবেশী দেশটিতে ভারত যেতে রাজি হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে অবশ্য ফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত ম্যান ইন ব্লুর। বর্তমানে টেবিল টপারদের বাকি 3 সিরিজ বাংলাদেশ, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই সংস্করণে অনুষ্ঠিত হওয়া 2 ফাইনালের 2বারই রানার্স আপ টিম ইন্ডিয়া। শিরোপা খরা কাটিয়ে এই 2 টুর্নামেন্টে কেমন করে ভারত সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ। শ্রীলঙ্কা জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সূরিয়া। আপাতত ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দায়িত্ব পালন করবেন মাথারা হারিকেন খ্যাত এই অলরাউন্ডার। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে লঙ্কানদের পরামর্শক ছিলেন জয়সূরিয়া। বিশ্বকাপ ব্যর্থতায় আগেই পদত্যাগ করেছেন দেশটির প্রধান কোচ ক্রিস সিলভারউড ও আরেক পরামর্শক মাহেলা জয়বর্ধনে। 2023 বিশ্বকাপেও ব্যর্থ ছিল দ্বীপ রাষ্ট্রটি, যে কারণে তারা খেলতে পারছে না আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। নতুনভাবে পথ চলায় তাই দায়িত্ব দেয়া হলো 55 বছর বয়সী জয়সূরিয়াকে। অন্তর্বর্তী সময়ের জন্য কোচ হওয়ার আগে 2 দফায় প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন সানাথ। 2021 সালে অস্ট্রেলিয়ার 3য় স্তরের ক্লাব মালগ্রেভ ক্রিকেট ক্লাবকে কোচিং করিয়েছিলেন তিনি। এবারে ফুটবলের খবর। ঘরোয়া লিগের বিরতির মধ্যেই কোচিং কোর্স করেছেন জাতীয় দলের বেশ কজন ফুটবলার। এএফসির এই কোর্সে নতুন সব নিয়ম কানুন শিখছেন ফুটবলাররা। মাঠের খেলায় যা বড় ভূমিকা রাখবে বলে জানান কোর্সে অংশ নেয়া ফুটবলাররা। জাতীয় দলের ফুটবলারদেরও কোচিং কোর্সে আসা উচিত বলে মনে করেন তারা। দেশের ফুটবলে আপাতত নেই কোনো ব্যস্ততা। লিগ শেষ হওয়ায় অবসর সময় কাটাচ্ছেন ফুটবলাররা। নেই আন্তর্জাতিক খেলা, অনেকটা নীরবেই চলছে দলবদল। পরবর্তী মৌসুমের অপেক্ষায় আছেন ফুটবলাররা। এর মাঝেও বসে নেই বেশ কয়েকজন ফুটবলার। বাফুফের অধীনে এএফসি ডিপ্লোমা কোচেস কোর্স করছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান 21 ফুটবলার, যেখানে বড় নাম নাবিব নেওয়াজ জীবন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, শহীদুল ইসলাম সোহেল ও রায়হান হোসেন। কোচিং কোর্সে নতুন নতুন সব ফর্মুলা শিখছেন ফুটবলাররা, যা মাঠের খেলায় সহায়তা করবে বলে বিশ্বাস তাদের। আমরা এখানে অনেক কিছু শিখতেছি যে আসলে মানে একজন কোচ কি চায় বা একজন কোচের দায়িত্ব কতটুকু থাকে, এটা অনেক কঠিন। তো আবার যদি প্লেয়ার হিসেবে জানা যায় এই বিষয়গুলো, তাহলে আমাদের খেলাটা আরো ভালো হতো। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং এর পেশায় আসতে চান অনেক ফুটবলার। সেই বাসনা থেকে এখনই কোচিং এর দীক্ষা নেওয়া। এছাড়া জাতীয় দলের ফুটবলারদেরও কোচিং কোর্স করার আহ্বান জানান প্রশিক্ষণে অংশ নেওয়া ফুটবলাররা। ফুটবল ভালোবাসি, ফুটবলের সঙ্গে এতদিন ছিলাম, আর ফুটবল ছেড়ে তো থাকতে পারবো কিনা জানি না। আমি থাকতে পারবো না মনে হয়, যার জন্য এদিকে আসা। দেখি এখন কতদূর কি হয়। খেলোয়াড় লাইফের মানে যে মজাটা বা যে আনন্দটা, যে বহিঃপ্রকাশ ছিল, সো এখানে একটা সময় হয়তো আমার শেষ হয়ে যাবে। তারপরে আমি চাইতেছি যে এই কোচিং কোর্সের মাধ্যমে পরবর্তীতে মানে কোচিংয়ের যে ফুটবলে জানা বা কোচ করা বা কোচিং করানো, সেটার ইচ্ছা থেকে আসলে কোচিং কোর্স ফার্স্ট ধাপ এখানে শুরু। এখানে এসে আমি বিভিন্ন ধরনের জিনিস শিখতেছি যা আমরা আগে জানতাম না। সো এখানে আমি মনে করি রানিং প্লেয়ারের যতগুলো রানিং প্লেয়ার আছে বাংলাদেশ ন্যাশনাল টিমে, সবারই আমি মনে করি অন্তত সি লাইসেন্সটা শুরু থেকে করা দরকার, তাহলে অনেক কিছু সে মাঠে ইমপ্রুভ করতে পারবে। বাফুফে ভবনে শুরু হওয়া সি লাইসেন্স এই কোর্স চলবে 13 জুলাই পর্যন্ত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দল নয় বরং আপাতত রিয়াল মাদ্রিদ নিয়েই ভাবছেন ব্রাজিলের তরুণ সেন্সেশন এনরিক ফিলিপ। উরুগুয়ের বিপক্ষে ম্যাচ ছেড়ে কোপা থেকে ছিটকে যাওয়ার পেছনে ভাগ্যকে দুষলেন 17 বছর বয়সী ফুটবলার। 21 জুলাই 18 বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই অল হোয়াইট শিবিরে যোগ দেবেন এনরিক। তাই আপাতত সেসব নিয়েই ভাবছেন এই ব্রাজিলিয়ান।
আমেরিকা জেতার স্বপ্ন ভঙ্গ হয়েছে 9 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। এই দলটা নিয়ে যেন রীতিমতো পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন কোচ দরিভাল জুনিয়র। নেইমার, ক্যাসেমিরো, রিচার্লিসনের মতো তারকাদের ছাড়াই নেমেছিলেন মিশনে। শেষ ম্যাচে কাঠখড়ায় খেলতে পারেননি ভিনি জুনিয়রও। সব তরুণ ফুটবলারদের নিয়েই উরুগুয়ের বিপক্ষে একাদশ সাজিয়েছেন ব্রাজিল কোচ। ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় উরুগুয়ের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন এন্দ্রিক। যদিও কোপার শুরু থেকে ম্যাচ পাননি তিনি। এদিন সুযোগ দেওয়া হলেও সে সুযোগ খুব একটা কাজে লাগাতে পারেননি তিনি। উরুগুয়ের বিপক্ষে পেনাল্টিতে ম্যাচ হেরে কোপা থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। আর এমন ফলাফলে স্বাভাবিকভাবেই বেশ হতাশ ব্রাজিল সমর্থকরা। সমালোচনা হচ্ছে কোপার মতো এত বড় টুর্নামেন্টে কোচের দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার। এদিকে এসব কিছুর সঙ্গে এবার বাড়তি মাত্রা যোগ হয়েছে ম্যাচ শেষে এন্দ্রিকের রিয়াল মাদ্রিদ নিয়ে মন্তব্যে। উঠতে এই তরুণ ফুটবলারের সঙ্গে আরো আগেই চুক্তি হয়েছে রিয়াল মাদ্রিদের। তবে এখনো 18 বছর পূর্ণ না হওয়ায় অল হোয়াইট শিবিরে যোগ দিতে পারেননি এন্দ্রিক। যদিও খুব শিগগিরই সে আশা পূরণ হতে যাচ্ছে এই ফরওয়ার্ডের। 21 জুলাই 18 বছরে পা দেবেন তিনি। তারপরই ক্লাবে যোগ দিতে আর কোনো বাধ্যবাধকতা থাকবে না ব্রাজিলিয়ান ফুটবলারের। তবে প্রশ্ন উঠেছে জাতীয় দল নিয়ে তার আত্মনিবেদনে। ব্রাজিল কোপা হেরে বিদায় নিলেও কোনো আক্ষেপ নেই তার। সমস্ত ফোকাস যেন এন্দ্রিকের রিয়াল মাদ্রিদ ঘিরেই। এখন আমি শুধু রিয়াল মাদ্রিদের কথা ভাবছি। আর যদি উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি নিয়ে কথা বলতে হয় তাহলে বলবো আমি মনে করি আমরা দুর্ভাগ্যবশত বাদ পড়েছি। তবে সত্যি বলতে আমার মাথায় এখন শুধু মাদ্রিদের কথা আছে। আমি সেখানে যোগ দিতে মুখিয়ে আছি। গেল মার্চে জাতীয় দলের হয়ে ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে গোল করে আলোড়ন তৈরি করেন এন্দ্রিক। তরুণ বয়সেই পরপর 2 আন্তর্জাতিক ম্যাচে গোল করে আলোচনায় আসেন তিনি। কিংবদন্তি ফুটবলার পেলের সঙ্গেও তুলনা করা হয়েছিল তাকে। তার পারফরম্যান্স মুগ্ধ করেছে ফুটবল প্রেমীদের। তাকে নিজেদের শিবিরে দেখতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদও। 2022 সালেই এন্দ্রিককে দল নিতে পালমেরাইসের সঙ্গে কথা বলে মাদ্রিদ। এরপর দীর্ঘ 18 মাস পর অবশেষে সান্তিয়াগো বার্নাবুতে যাওয়ার জন্য প্রস্তুত ফুটবলের নতুন এই সেন্সেশন। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও তুরস্কের ফুটবলারদের নিবেদনে খুশি দেশটির ভক্তরা। অন্যদিকে নেচে গেয়ে জয় উদযাপনে কমতি রাখেনি নেদারল্যান্ডসের সমর্থকরাও। বিস্তারিত সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্টে। ইতিহাস গড়া হলো না তুরস্কের। ইউরোকাপ 2024-এ 2-1 গোলে হেরে গিয়ে অবশেষে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তুরস্ককে। প্রথমার্ধ থেকে ঠিক যেমন করে তুরস্ক ফুটবল খেলেছে ঠিক 35 মিনিটের মাথায় তার ফলাফলও পেয়েছে। জামেত আইকিদিনের গোলে এগিয়ে যায় তুরস্ক। দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসে নেদারল্যান্ডস। 70 মিনিটের মাথায় ডি ভেরিয়ার গোলে সমতা আনে নেদারল্যান্ডস। তার ঠিক 6 মিনিট পরেই একেবারে তুরস্কের স্বপ্ন পুড়ে ছারকার হয়ে যায়। 76 মিনিটের মাথায় মুইলডোরের আত্মঘাতী গোলে তুরস্ক পিছিয়ে যায়। শেষ পর্যন্ত তুরস্ক নেদারল্যান্ডসের কাছে 2-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল। শুরু থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তুরস্ক ঠিক যেমন ধরনের ফুটবল খেলেছে তাতে করে খুশি তুরস্কের ফুটবল প্রেমীরা। তুরস্কের অনেক ফুটবল প্রেমীরাই আশা করেছিলেন ডেমিরেল যদি 2 ম্যাচের জন্য নিষিদ্ধ না হতেন তাহলে ঠিকই আজ নেদারল্যান্ডস তুরস্কের কাছে পরাজিত হতো। Es hatte auch eine ganz andere Bedeutung für unser Spiel. Wir haben zwar verloren, aber das sind die Sieger in unseren Herzen. Kurz davor, nicht geklappt, tut weh, tut mega weh. Tut unfassbar weh. Für nächstes Tournament. Ja, wir haben eine junge Mannschaft, die kommt in 2 Jahren. Nach den Auswechslungen von Holland hat unser Trainer sehr spät reagiert, weil nach den Auswechslungen von Holland haben die vorne sehr Druck gemacht. Demirel hat heute leider nicht gespielt, aber trotzdem war er in unserem Herzen. Die Türkei hat super gut gespielt. এদিকে বরাবরের মতোই আজকের ম্যাচে তুরস্ককে পরাজিত করে অত্যন্ত খুশি নেদারল্যান্ডসের দর্শকরা। It was a bad game for the Netherlands, but the second half was better, and they made 2 different splendid goals, so we won. Yes, now the half final. Yeah, we're very happy, and I have no voice. It was a really great match, and I'm very, very happy. I'm half Dutch and half German, and I'm very, very happy. Fantastic. Turkey were really good. Arda Güler, fantastic. But they were no match for the mighty Dutch. Crazy party. We're going to party like the whole night. নেদারল্যান্ডসের সমর্থকদের আশা যেভাবেই হোক সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করবে নেদারল্যান্ডস। জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিততে চলেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে কানাডাকে পাওয়ায় তাদের ফাইনাল মোটামুটি নিশ্চিত। এদিকে ব্রাজিল ছিটকে যাওয়ার পর লিওনেল মেসিদের রাস্তা হয়ে গেছে আরো পরিষ্কার। যদিও ফাইনালের মঞ্চে উরুগুয়ে জায়গা করে নিলে পরিস্থিতি হয়ে উঠতে পারে বেশ চ্যালেঞ্জিং।
এবারের কোপা আমেরিকার পাণ্ডুলিপি যেন আর্জেন্টিনার জন্যই লেখা হয়েছে, যার শেষ লাইনে হয়তো থাকবে লিওনেল মেসিদের বিজয় গাথা। তাই বলে ল্যাতিন অঞ্চলের এই মহাদেশীয় আসরকে স্ক্রিপ্টেড বা প্রি প্ল্যান্ড টুর্নামেন্ট ভাবার সুযোগ নেই, কারণ স্বয়ং ভাগ্য দেবতাই যে চাচ্ছেন আলবি সেলেস্তেদের হাতেই উঠুক চ্যাম্পিয়নশিপ। বিগত বছরগুলোতে যে ধাঁচের ফুটবল খেলেছে আর্জেন্টিনা, এবারের আসরের সঙ্গে তার কোনো তুলনা চলে না, বরং ছন্দহীন পারফরমেন্সে সমালোচিত হচ্ছে স্ক্যালোনির দল। তারপরও জায়গা করেছে সেমির মঞ্চে। প্রথম শটেই মেসির পেনাল্টি মিসের পরও ওরা টিকে যায়। ভাগ্য সহায় না হলে এমনটা হয় কিভাবে? অবশ্য এই প্রশ্ন তুলে এমিলিয়ানো মার্তিনেজের বীরত্ব খাটো করে দেখার কোনো উপায় নেই। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে কানাডাকে পাচ্ছে আর্জেন্টিনা, তাদের নিয়ে খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন কই। কোপার উদ্বোধনী ম্যাচে ওদের হেসে খেলেই হারিয়েছে আলবি সেলেস্তে। এর আগেও একবার দেখা হয়েছিল দু দলের, সেখানে পাত্তাই পায়নি উত্তর আমেরিকার দেশটি। পরিসংখ্যান বিবেচনায় বলা যায় খুব সহজেই ফাইনাল নিশ্চিত করবেন লিওনেল মেসিরা। তবে স্ক্যালোনিকে গলদঘর্ম করবে ফাইনাল। খুব সহজে তারা শিরোপার মঞ্চে ওঠার সুযোগ পেলেও ভিন্ন লাইনে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। কোয়ার্টার ফাইনাল থেকে শীর্ষ চারে উরুগুয়েকে যেমন পেরুতে হয়েছে ব্রাজিল বাধা। যদিও কলম্বিয়ার জন্য পানামা ম্যাচটা ছিল বেশ সহজ, কিন্তু উরুগুয়ে কলম্বিয়া সেমিফাইনাল হতে চলেছে এবারের কোপার অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ। উরুগুয়ে ফাইনাল নিশ্চিত করলে আর্জেন্টিনার অবস্থা খারাপ, কারণ ঠিক এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে আছে লা সেলেস্তে। ডারউইন নুনেজ, ভালভার্দের মতো দলে আছে এক গাদা প্রমিজিং ফুটবলার। তার চেয়েও বড় বিষয়, ওদের রণকৌশল সাজাবেন কোচদের কোচ মার্সেলো বিয়েলসা, যার ট্যাকটিক্সের কাছে হেরেই বিশ্বকাপে সৌদি আরব ম্যাচের পর আনবিটেন রান শেষ করে লিওনেল স্ক্যালোনি বাহিনী। কলম্বিয়াও যে ছেড়ে দেবার পাত্র তা কিন্তু নয়। সবশেষ 2022-এর ফেব্রুয়ারিতে ম্যাচ হেরেছিল ওরা। প্রায় 2.5 বছর ধরে লরেঞ্জো শিষ্যদের কেউ দিতে পারেনি হারের তিক্ততা। সব ধরনের প্রতিযোগিতায় ট্রাইকালারদের আনবিটেন রান 27 ম্যাচ ধরে। ল্যাতিন অঞ্চল থেকে সবাই ব্রাজিল আর্জেন্টিনার নাম জপলেও সম্প্রতি উরুগুয়ে এবং কলম্বিয়া যে তাদের টেক্কা দেওয়ার জন্য যথেষ্টই যোগ্যতা সম্পন্ন তা অস্বীকার করার কোনো উপায় নেই। এসএম ইকবাল, সময় সংবাদ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ 2024। এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট 9টি দল। কাবাডিকে জনপ্রিয় করতে প্রতিনিয়তই টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে কাবাডি ফেডারেশন। তারই ধারাবাহিকতায় সার্ভিসেস কাবাডি লিগ, যেখানে অংশ নিচ্ছে বিভিন্ন বাহিনীর খেলোয়াড়রা। পল্টনের কাবাডি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। উদ্বোধনী খেলায় বর্ডার গার্ড বাংলাদেশের মুখোমুখি হবে বাংলাদেশ বিমান বাহিনী, যেখানে 33-32 পয়েন্ট ব্যবধানে ম্যাচ জিতে নেয় বিজিবি। আগামীতে কিন্তু আশাবাদী যে আমরা ভালো কিছু করতে পারবো এবং আমাদের কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা মাসের পর মাস বিদেশে রেখে সেখানে ট্রেনিং করানো এবং বিদেশের বিভিন্ন দলের সাথে খেলানো। আপনারা জানেন যে প্রো কাবাডির জন্য ইন্ডিয়া বিখ্যাত এবং বিশ্বের সব বড় বড় খেলোয়াড়গুলো সেখানে খেলে, বাংলাদেশের খেলোয়াড়রাও সেখানে খেলে। এরকম আমরা যে সমস্ত স্থানীয় টিম আছে সেই সমস্ত টিমের সাথে কিন্তু আমরা খেলা করিয়েছি, যাতে তাদের পরবর্তীতে যখন ইন্টারন্যাশনাল ম্যাচ যখন তারা খেলবে তাদের পরিচিত প্লেয়ারকে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তাদের সাথে খেলতে পারে। তো আমাদের কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই। তো আমি আশাবাদী, আমি একটু কিন্তু হাল ছাড়িনি এবং আমি হাল ছাড়তে রাজিও নাই। আমি মনে করি যে ফল আসবেই। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের আরও ভালো করা উচিত ছিল মন্তব্য সাইফুদ্দিনের। গ্লোবাল ফ্রাঞ্চাইজি লিগে পারফর্ম করে আবারও জাতীয় দলে ফেরার প্রত্যয়। এবং প্লেইং ক্যারিয়ার শেষ করার আগেই ফুটবলারদের কোচিং কোর্সের হিড়িক, জাতীয় দলের খেলোয়াড়দেরও শেখা উচিত মন্তব্য রায়হান হাসান সোহেলদের। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনের